কবিতাটার রেটরিকটা এরকম যে আমাকে যখন এখানে হাসিনা, ফ্যাসিবাদ, গুম, খুন সবাই মিলে ছিঁড়েই খাচ্ছে, এর থেকে বড় শকুন এসে আমাকে খেয়ে ফেলুক। সত্যি কথা কি ভাই, মানে ধরেন মানে কবিতা যে আমি লিখতে পারি এইটা ধরেন আমি বলি ছোটবেলা থেকে ভালো, আমার বন্ধু বান্ধব জানতো, বা আমি প্রচুর জাতীয় পর্যায়ে ছোটবেলা অনেক ফার্স্ট হয়েছি বিতর্কে, বক্তৃতায়, কবিতা আবৃত্তিতে। কিন্তু কবিতা লিখতে যে পারি এইটা অনার্সের দিকে বিশেষ করে মানে আমার ভাই 2023-এ একটা কবিতার বই বের হয় বইমেলায়, লাভায় লাল শাক পুবের আকাশ। তো এই লাভায় লাল শাক, লাভা, লাল রং, এটা দিয়ে আমি মূলত এই যে ফ্যাসিবাদ এইগুলোকেই পোট্রে করছিলাম। আর পুবের আকাশ বলতে দুটোই, আমাদের বাংলাদেশ এবং পুরো এই যে পাশ্চাত্য এবং প্রাচ্য। তো এইখানে যে ব্যাপারটা ছিল, এখানে একটা মজার ব্যাপার, এটার পাণ্ডুলিপিটা বেশ কয়েকটা বড় প্রকাশনী তারা অনেক যত্ন নিয়ে দেখেছে এবং পরে ফেরত দিয়ে দিয়েছে। তো আমি খুব ডিটারমাইন্ড ছিলাম যে আমি কোনোদিন আমার পয়সায় বই ছাপাবো না। মানে যদি কোনো প্রকাশনী ছাপায় ইটস ওকে, কিন্তু আমি নিজের পয়সা, তো আপনি জানেন যে সাধারণত কবিতার বই তো চলেই খুব কম, এরপরে সেটা ওই যারা ছাপায় তার প্রকাশনীকে টাকা দিয়েই ছাপায়। তো আমার ব্যাপার ছিল যে না, আমি ওভাবে করবো না। তো আমার মনে হচ্ছে একটা খুব বড় প্রকাশনী, উনি পরে আমাকে ফেরত দেওয়ার সময় উনিও খুব লজ্জাই পাচ্ছিল। তো উনি বলতেছিল যে ভাই, মানে আমার ওইখানে যে প্রেমের কবিতাটা সব থেকে প্রেমের, তার মধ্যে অন্তত কয়েকবার আছে গুম, খুন, হত্যা। তো এইরকম মানে প্রত্যেকটা, মানে আমি স্বাভাবিকভাবে আমি যেটা আমার ভাই, আমি কোনোদিন আর্ট বা কালচার আরোপিতভাবে করতে চাই না। আমার হিসেবটা খুব সোজা যে আমি যা, এইটাই আর্ট। মানে আমি বা আমরা, আমাদের যাপিত জীবন। এইখানে যদি সাহিত্যের জায়গা থেকে দুজন মানুষ আমার অনেক বড় অনুপ্রেরণা, নিশ্চয়ই নজরুল, তারপরে কবি আল মাহমুদ। মানে ঠিক যা তাই, ধার করে মেকি কালচার না, আমাদেরটাই। তো এরকম মনে আছে যে, তো এরপরে বইটা বের হলো, দুয়ার প্রকাশনী বের করে, ওরা পুরোটাই করে, এবং খুবই সারপ্রাইজিং ছিল যে এই বইমেলার মধ্যেই বইটার 2টা এডিশন শেষ হয়ে যায়। সাধারণত কবিতা এরকম যায় না, এবং ওইটা কবিতা বেস্ট সেলার ছিল এবার বইমেলায় 2023-এর। তো লাভায় লাল শাক পুবের আকাশ, তো ওইখানের কবিতাগুলো প্রত্যেকটা। তো এর একটা দীর্ঘ কবিতা ছিল যে আমায় ছিঁড়ে খাও হে শকুন। মানে তখন ওই কবিতাটার রেটরিকটা এরকম যে আমাকে যখন এখানে হাসিনা, ফ্যাসিবাদ, গুম, খুন সবাই মিলে ছিঁড়েই খাচ্ছে, এর থেকে বড় শকুন এসে আমাকে খেয়ে ফেলুক। তো তখন বলেছিলাম MiG-29 হয়ে, F-16 হয়ে, মানে যে আমেরিকা আসুক, চায়না আসুক, ওরা দখলই করে নিক, আমি তো দখল হয়েই আছি ভারতের। এর চেয়ে যদি আরো বড় শক্তি এসে আমার ভাগযোগ করে নিয়ে যায়, যাক, তবুও এখানে পতন হোক।